প্রথম টি-20তে মিডল ওভারে বদলে গেছে ম্যাচের ভাগ্য। বোলাররা দল হয়ে ম্যাচে ফিরিয়েছে বাংলাদেশকে। দ্বিতীয় টি-20তে স্পিনাররা ফিরবে আরও ভয়ানক হয়ে, এমনই প্রত্যয় শেখ মেহেদীর কণ্ঠে। কিন্তু চট্টগ্রামের আবহাওয়া চোখ রাঙাচ্ছে। ভারী বৃষ্টিতে বাংলাদেশ নিউজিল্যান্ড দ্বিতীয় টি-20 পরিত্যক্ত হতে পারে। ফয়সাল হাবিবের রিপোর্টে বিস্তারিত। টি-20 সিরিজের প্রস্তুতিতে বাংলাদেশ দলের পেসারদের ইয়র্কার প্র্যাকটিসের গল্প এখন সবার কাছে পুরনো, কিন্তু সেদিনের ছবিগুলো কি আপনি গভীর মনোযোগে দেখেছেন? দলের নবীনতম সদস্য আব্দুল গাফফার সাকলাইন যখন বল জুতোতে লাগিয়েছেন তখন দলের সবাই সর্বোচ্চ খুশি হয়েছেন। আবার এই স্কোয়াডের অভিজ্ঞতম পেসার শরীফুল ইসলাম যখন নো বল করেছেন তখন ক্যাপ্টেন লিটন সবার আগে এসেছেন শরীফুলকে নিয়ে মজা নিতে। এই আনন্দ, উদ্দীপনা, খুনসুটি সবই সাক্ষ্য দেয় একটা ইউনিট হিসেবে এই বাংলাদেশ দল কতটা খুশি। কিভাবে সকলে গাঁথা একই সুতোয়। ব্যাপারটা আরো পরিষ্কার হয় যখন প্রথম টি-20তে জয়ের কৃতিত্ব শেখ মেহেদী পুরো দলের মাঝে ভাগ করে দেয়। যেহেতু টি-20 খেলা, সবাই চায় বাউন্ডারির দিকে ঝুঁকতে। সেদিক থেকে বলবো আমাদের প্রথম দিক থেকে আসলে স্ট্রাগল করতে হয়েছে। দেন তারপর থেকে আস্তে আস্তে দেখা যাচ্ছে রিশাদের ওভারগুলো খুব ভালো ছিল লাস্ট। তারপরে আমি লাস্ট দুইটা ওভার অনেক ভালো কামব্যাক করেছি। এই দুইটা মিলে হয়তো বা আমাদের মিডল ওভারটা অনেকটা ভালো হয়ে গিয়েছিল। দ্যাটস ওয়াই আমরা তাদেরকে, আমার মনে হয় আরও 20টা রান বেশি হইতে পারতো, সেখানে 20টা রান কমে তাদেরকে আটকাইতে পারছি। প্রথম টি-20তে বাংলাদেশি স্পিনাররাই টাইগারদের ম্যাচে ফিরিয়েছে। মিডল ওভারে মেহেদী এবং রিশাদি চেপে ধরেছিল নিক কেলির দলকে। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে দ্বিতীয় ম্যাচেও। মেহেদী বলছেন, বাংলাদেশ স্কোয়াডের যে কোনো স্পিনারই নিজের দিনে জেতাতে পারেন ম্যাচ। লাস্ট 1 ইয়ার বা 1.5 ইয়ার দেখেন স্পিনাররা যথেষ্ট ডমিনেটিং পারফরমেন্স করে আসছে। ইভেন আপনার ওভারসিজ কান্ট্রিতেগুলো কিন্তু স্পিনাররা ডমিনেট করেছে। সে রিশাদ, আমি, নাসুম, এনিওয়ান যেই খেলছে আর কি। তো আমার কাছে মনে হয় স্পিনারদের রোল একটা বড় ভূমিকায় পালন করে সবসময়। নাসুম আছে, আমি আছি, রিশাদ আছে, কেউ না কেউ ইনশাল্লাহ মাশাল্লাহ ভালো করতেছে। তবে প্রতিপক্ষের চেয়েও বাংলাদেশ দলকে এই মুহূর্তে বেশি ভাবতে হচ্ছে চট্টগ্রামের আবহাওয়া নিয়ে। মঙ্গলবার সারাদিন মুষলধারে বৃষ্টি হয়েছে চট্টগ্রামে। সারাদিনের বৃষ্টিতে সাগরিকার আউটফিল্ড ভারী হয়েছে এদিনই। বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ম্যাচের দিনও। তেমনটা হলে ম্যাচ আয়োজন কঠিন হয়ে পড়বে। তবে শেষ পর্যন্ত যদি মাঠে গড়ায় টাইগার কিউই সিরিজের দ্বিতীয় টি-20, সেক্ষেত্রে কন্ডিশন বিবেচনায় বাংলাদেশ একাদশেও আসতে পারে পরিবর্তন। একজন স্পিনার কমিয়ে বাড়ানো হতে পারে একজন পেসার, সুযোগ আসতে পারে মোহাম্মদ সাইফুদ্দিনের। ফয়সাল হাবিব, ওয়ান স্পোর্টস, চট্টগ্রাম। চট্টগ্রামে কি হবে নিউজিল্যান্ডের বিপক্ষে আরেক সিরিজ জয়ের উল্লাস, নাকি বৃষ্টিতে ম্লান হবে সাগরিকা পর্বের শেষটা? দ্বিতীয় টি-20 আগে এখন এটাই ফ্যানদের প্রশ্ন। টাইগার কিউই লড়াইয়ের আগে দুই দলের সব শেষ খবর জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি চট্টগ্রামে। সেখানে আছেন দুই সহকর্মী তাসওয়ার নাফি ও ফয়সাল হাবিব। নাফি, আমরা তো দেখতে পাচ্ছি যে দুই দলই সেকেন্ড টি-20-র জন্য প্রস্তুত। তবে যেটা আবহাওয়ার পূর্বাভাস বলছে যে কালকে 82% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টিতে আসলে খেলা হবার আসলে যে একটা আমরা দেখতে পাচ্ছি যে সম্ভাবনা রয়েছে কিনা, এবং বৃষ্টি কতটা দুই দলকে মানসিকভাবে পিছিয়ে দিয়েছে ম্যাচের আগে? পার্থ, আজকে সারাদিনই চট্টগ্রামে বৃষ্টি হয়েছে। আমরা আজকে যারা এখানে চট্টগ্রামে এসেছি এই বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের সিরিজ কভার করতে, কেউই আজকে হোটেল রুম থেকেও বের হতে পারেনি। সারাদিনই মুষলধারে বৃষ্টি হয়েছে। এখন বৃষ্টি কিছুটা কমেছে, তবে আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ প্রথম ম্যাচটি জিতে নিয়েছে এবং সিরিজ জেতার খুব ভালো একটি সম্ভাবনা রয়েছে। আমার সাথে রয়েছে আমাদের সহকর্মী ফয়সাল হাবিব, তার কাছেও জানবো বাংলাদেশের আগামীকালকে ম্যাচ। আজকে সারাদিন বৃষ্টি হয়েছে, যদি ম্যাচটি মাঠে গড়ায় সেক্ষেত্রে উইকেটের পরিবর্তনে একাদশের কেমন একটা পরিবর্তন আসার কোনো সম্ভাবনা রয়েছে কিনা, কি মনে হচ্ছে? উইকেটে খুব বেশি পরিবর্তন আসবে না বলে আমার মনে হয়, কারণ ব্যাটিং সহ উইকেট আমরা প্রথম টি-20-তে দেখেছি, তেমনই উইকেটই থাকার কথা। তবে যেহেতু আজকে সারাদিন উইকেট কাভারে ঢাকা ছিল, সূর্য ছিল না, বৃষ্টি হয়েছে, তাই ম্যাচ শুরুর প্রথম আধা ঘন্টা বা 2 ওভার, 5 ওভার, 6 ওভার বা প্রথম পাওয়ার প্লেটা পেসাররা সুবিধা পাবে, এবং যে দলই আগে ব্যাটিং করবে সে দলকে প্রথম পাওয়ার প্লেটা দেখে শুনে খেলতে হবে। পাওয়ার প্লেতে খুব বেশি উইকেট হারানো যাবে না। আর যেমনটা বললেন একাদশের কথা, যদি পূর্ণ 20 ওভারেরই খেলা হয় তাহলে বাংলাদেশ একাদশে তেমন কোনো পরিবর্তন
পরিবর্তন আসবে বলে আমার মনে হয় না। তবে যদি ওভার কমানো হয় সেক্ষেত্রে আমার মনে হয় একাদশ থেকে একজন স্পিনার কমিয়ে একজন পেসার আনা হতে পারে, কারণ যখন কার্টেল ওভারের ম্যাচ হয়, ম্যাচের দৈর্ঘ্য যখন কমে যায় তখন স্পিনারদের আসলে প্রতিপক্ষ ব্যাটাররা হিট করার চেষ্টা করে, সেক্ষেত্রে স্পিনাররা খানিক সময় এক্সপেন্সিভ হয়ে যায়। তাই এই ধরনের ম্যাচে প্রতিপক্ষকে অল্প রানে আটকাতে পেসারদের দরকার পড়ে। তাই আমার মনে হয় সেকেন্ড টি-20তে যদি কার্টেল ওভার হয় সাইফুদ্দিনের একটা ম্যাচ খেলার সম্ভাবনা আছে। আমরা দেখেছি আজকে সারাদিন বৃষ্টি হয়েছে, বাংলাদেশ দল তো অনুশীলন করেনি। নিউজিল্যান্ড দলকের কয়েকজন ক্রিকেটার আমরা দেখেছি অনুশীলন করেছে, তারা ইনডোরে অনুশীলন করেছে যেহেতু আজকে সারাদিন বৃষ্টি হয়েছে। কিছুটা চাপেও তো রয়েছে কিনা এই নিউজিল্যান্ড, যেহেতু ওয়ানডে সিরিজটা হারিয়েছে এবং প্রথম টি-20ও হেরেছে, কিছুটা চাপ ভুক্ত হয়েছে কিনা? অবশ্যই নিউজিল্যান্ড টিম চাপে আছে, কারণ যখন দুইটা ওডিআই সিরিজ এবং টি-20 সিরিজের স্কোয়াড নিউজিল্যান্ড দিয়েছে তখনই বোঝা যাচ্ছিল ওডিআইতে এরা খুব বেশি পাত্তা পাবে না, কিন্তু টি-20তে দুই দলের যে ঐতিহ্য বা কালচার তাতে করে মনে হয়েছিল নিউজিল্যান্ড যতই একটু দুর্বল টিম দিক না কেন বাংলাদেশের সাথে হয়তোবা এই দল। ধন্যবাদ তাসরা নাফি এবং ধন্যবাদ ফয়সাল আবি, আপনাদের দুজনকে। আমরা পরবর্তী বুলেটিনে আপনাদের সাথে আবারও যুক্ত হব।